কয়দিন আগে মেলায় এসেছিলাম। আর মেলায় আসার পর আমার ভাগ্নি সেই ভিডিওটা দেখেছে। দেখে তো পড়ে গেছি আমি বিপাকে। তারপর থেকে তার একটাই কথা, চলো আমাকে মেলায় নিয়ে যাও, মেলায় নিয়ে যাও, মেলায় নিয়ে যাও। হায় আল্লাহ, কি যে বিপদে পড়লাম, শেষ পর্যন্ত ওকে মেলায় নিয়ে আসলাম। তো মেলায় নিয়ে আসার পর এত মালা, চুড়ি, কানের দুল দেখে তো ওর মাথা হয়ে গেছে নষ্ট। ওরে হাত পা ধরে বললাম যে তুমি আবার চুরি করলে কিন্তু বিয়ে হবে না, চুরি কইরো না। বলতো চুরি কেন করবো, তোমাকে তো নিয়ে এসেছি, তুমি আমার এই কিনে দিবা। তো আমি বললাম তোমার পা ধরি শোনা, তুমি আমার পকেটটা ফাঁকা করো না। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। তো কথা হচ্ছে, আমার ভাগ্নির একদম চিল্লানিতে শেষ পর্যন্ত কান ঝালাপালা। তো লাস্ট অবধি চলে এসেছি বাণিজ্য মেলায়। কি করব, আমার ভিডিও দেখার পর থেকে সে তো মাথা নষ্ট করে দিচ্ছে একদম। বলছে তুমি গেছো, আমাকে নিয়ে যাওনি কেন? নিয়ে চলো, আমি এটা কিনবো, সেটা কিনবো, হ্যান্ড কিনবো, ত্যান কিনবো। তো বললাম ঠিক আছে বাবা, তোমার পাটা ধরি, আর কানটা আমার ফাটাও না, তোমার আমি নিয়ে যাব, চলো। তো লাস্ট অব্দি ওকে নিয়ে এসেছি। নিয়ে এসে আবার ও যেমন আমার কানের কাছে ঘ্যানো ঘ্যানো করেছে, বিরক্ত করেছিল, তো ওটার প্রতিশোধ হিসাবে বলছে তোরে যখন আনছি তখন আমার ভিডিও বানাই দে। তো ও বললো ঠিক আছে, আমি তোমার ভিডিও বানাই দিতেও রাজি, কিন্তু তারপরেও আমার এই বাণিজ্য মেলায় নিয়ে যাও। তো আমিও তো একটা নিব বেনিফিট, তাই না? এই জন্য ওর থেকে নিচ্ছি ভিডিও বানায়া। লাস্ট অবধি টিকিটটা কাটলাম, এই তো টিকিট কেটে প্রবেশ করতেছি। আর আমি কিন্তু এবার দুটা বাইক পাবো। সেই দিনে এসেছিলাম, সেই দিনের টিকিটেও আমার নাম নাম্বার দিয়েছি, আজকের টিকিটেও আমার নাম আর নাম্বার দিছি। কিন্তু চিন্তা করেন তাহলে, বাইক দুইটা উঠবে, দুইটাই আমার, আর বাকিগুলো কিন্তু আপনারা কেউ পাচ্ছেন না, এটা কিন্তু শিওর থাকেন। তো লাস্ট অবধি ঢুকে পড়লাম মেলাতে। এই টাইমে মনে হয় মেলাটা একটু বেশি জমে, মানুষজন একটু বেশি আসে। এই দেখতে পাচ্ছি সবাই একদম ব্যস্ত হয়ে গেছে টিকিটের নাম লেখার জন্য আর ফোন নাম্বার লেখার জন্য। পিচ্চিটা তো একদম হাত ধরে টানাটানি করতেছে, তা আমি আল্লাহর নামে ফেলাই দিলাম। তো দেখতেছি সবাই লিখতেছে আর ফেলাচ্ছে। তো এই করতে করতে ঢুকে পড়লাম ফার্স্টের যে দোকানটাতে। এই দোকানের মধ্যে আমি সেদিন এসেছিলাম, এই দোকানটা আমি পাইনি। তো এই মালাগুলো দেখতে ভালোই লাগছিল, কারণ আমি তো মাঝে মাঝে শাড়ি পরি, তো শাড়িতে এই মালাগুলো পরলে সুন্দর লাগবে। তো এটা চিন্তা করেই ভাবলাম যে তাহলে যে মালাগুলো নেই, আর খুব কম দামে ছিল জানেন, মাত্র 50 টাকা ছিল মালাগুলা। আমি তো এই ভেবেই অবাক হয়ে গেছি, মাত্র 50 টাকার এই মালা মিস করাই যাবে না। আসলে মালার যে চেনটা ছিল ওটা একদমই খুব লো ছিল, আর মালাটা লোই ছিল। আসলে এই মালাটা যখন আমি পরবো শাড়ির সঙ্গে, আমি নর্মাল শাড়িতে, তখন ভালোই লাগবে। আর আমি যেহেতু হিজাব পরি, আমার জন্য লং মালাগুলোই ভালো লাগে, এই জন্য লং মালা নিয়ে নিলাম দুইটা। আমার কিন্তু খুবই ভালো লাগতেছিল মালাগুলা। একটু লো কোয়ালিটির হইলেও শাড়ির সঙ্গে পরলে ভালো লাগবে। এগুলো মালা যদি আপনি এমনিতেই দোকানে নিতে চান তাহলে একটু বেশিই দাম নেবে, তো কম দামে তো আপনি আর পাবেন না। আর হয়তো বা ঢাকায় গেলে আপনি পাবেন, আমাদের তো জয়পুরহাটে ভাবে পাওয়া সম্ভব না। তো লাস্ট অবধি আবার ঢুকে গেলাম ওই দোকানের অন্য সাইডে, কানের দুল। কানের দুল তো আমি কখনো পরি না, মানে বাহিরে, মানে এইগুলো যে ঝুমকা টুমকা এগুলো আমার পরা হয় না, কারণ আমি অলওয়েজ হিজাব পরি। আর হিজাবের নিচে আমি পরলেও আপনারা কেউ দেখতে পারবেন না। ভাবতেছি হিজাবের উপরে এই চুলগুলো পরবো নাকি, এটাই চিন্তা করছিলাম। আর তারপর ওখান থেকে চলে আসলাম, এই দেখেন এগুলো আমার খুব পছন্দ, কিন্তু আমার ভাগ্নি আমাকে কোনোভাবেই নিতে দিল না। বলছে হ্যাঁ তুমি এগুলো নিয়ে কী করবে এখন বলো, এগুলো তুমি পরে নিও। এইটাই করে ঠিক আছে, আমি আর নিব না, তাহলে চলো সংসার সাজানোর জিনিসপত্র নেই। বললো ঠিক আছে, তুমি নিতে পারো। বললাম তুমি তাহলে কিনে দিবা সংসার সংসার সাজানোর জিনিসপত্র? তো সংসার সাজানোর জিনিসপত্র কিন্তু এখানে অনেক ছিল, আর এত ছোট ছোট কিউট কিউট জিনিস, কিন্তু দামটা একটু বেশিই যাচ্ছিল। এই জন্য আর আমি চিন্তা করলাম, যখন যখন প্রথমে ঢুকেই পড়েছি মেলাতে, এখন আর কেনাকাটা সব করবো না, ভারী ভারী জিনিস যখন বের হয়ে যাব তখন পছন্দ করে রাখবো, যাওয়ার সময় শুধু টুক করে কিনবো আর চলে যাব, এই চিন্তা করেছি। তো করে যাচ্ছি, আমার বান্ধবী পুতুল দেখে বলছে আমাকে এই পুতুলটা কিনে দাও, কিনে দাও, কিনে দাও। আমি বললাম না না, তোমার পুতুল তো খেলার বয়স নেই, তোমাকে পুতুল দেয়া যাবে না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। এই বলে 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 চললাম আমরা জামার দোকানে। এই সারছে, ওই এখন জামা এসে বলতেছে আমার এই জামা পছন্দ, ও জামা পছন্দ, সেই জামা পছন্দ, ওই জামা পছন্দ। এত তো নিয়ে দেওয়া যাবে না,
এই নিয়ে কিছুক্ষণ পর আমরা দুইজন মিলে একটু মানে কথা ছেঁড়াছিড়ি করলাম। তারপর বললাম, তুই অত চিন্তা করিস না, তুই জামা দেখ, ভিডিও কর, ভিডিওটা নিয়ে বাসায় যাস, তাহলেই হয়ে যাবে। এই না হালকা একটু মজা মশকরা করলাম, করার পর দেখতেছি জামাটা ভালোই ছিল। ভাবতেছিলাম যে নিব, পরে ভাবতেছি না থাক, নিব না, নিয়ে টাকা নষ্ট করে কি লাভ, তাই না বলেন? এই জন্য নেইনি, টাকা নষ্ট হবে এই জন্য। আমি আবার সবসময় মৃতব্যয়ী, আমি কিন্তু টাকা পয়সা নষ্ট করি না সহজে, খুব দরকার ছাড়া। তো এই জামাটাও ভালো লাগছিল, কিন্তু কথা হচ্ছে আমি একটু পরে লক্ষ্য করলাম এই জামার গলাটা বিশাল আকারের বড়। আমি মামাকে বললাম, মামা গলা দেখছেন এত বড়? মামা বললো, আরে মাথা ঢুকবে না, মাথা ঢোকানোর তো জায়গা দিতে হবে। আমি বললাম, মামা মাথা ঢোকানো যদি এত বড় জায়গা দেন তাহলে তো সমস্যা। তো লাস্ট অব্দি বললাম, থাক, আমার মাথা ঢোকানো লাগবে না, আমার জামাও লাগবে না, আপনার জামা আপনিই রেখে দেন। এইটা বলার পরে আমি ভাবতেছি তাহলে এবার অন্য দোকানে যাওয়া যাক, কিন্তু না, সে আমাকে বলছে তুমি আমাকে ওই জামা দেখাও, সেই জামা দেখাও, ওই জামা দেখাও। তো ঠিক আছে, আমারে যখন সে হেল্পার বানাইছে এটা দেখার জন্য, তাহলে ঠিক আছে তাকে দেখাই। তারপর সে বলল যে তুমি চাইলে এগুলো নিতে পারো, সংসারের জিনিসপত্র। আসলে চামচগুলো অনেক কিউট কিউট ছিল আর ভালোই লাগছিল। আবার পাখাও দেখছিলাম আমি, প্লাস্টিকের পাখা। ভাবলাম যে না, কয়েকদিন আগেই পাখা নিয়েছি, আর নিব না। আর এই চামচগুলো যে এত কিউট ছিল, একটাই 60 টাকা করেছিল। তো চিন্তা করলাম একটাই 60 টাকা দিয়ে কিনে কী লাভ। আর এটা বলতেছিল যে পিঠা কাটা, হ্যান কাটা, ত্যান কাটা। বললাম কি দরকারে পিঠা কাটা, আর আমার হাত দিয়েই আমি সুন্দর পিঠা কাটতে পারি, আর সুন্দর করে বাটি দিয়ে গোল গোল করে নিতে পারি, এত কষ্ট করে আমাকে পিঠা কাটতে হবে না। এই বলে আমি চলে আসলাম। তো দোকানদার মনে মনে ভাবছে এরকম কাস্টমার হইলে আমার আর কিচ্ছু লাগবে না রে ভাই, এই কাস্টমার তো কিচ্ছু নেয় না। আমি বললাম, ওরে মা, আমার পছন্দ না হলে আমি নিব কই থেকে? আর এই যে আমি নৌকাটার সামনে দাঁড়ায় আছি কিসের জন্য জানেন? যে আপুরা একটু চিল্লাবে, উঠে দোল খাবে আর চিল্লাবে। কিন্তু না, আপুরা দেখি সুন্দর করে নেমে চলে গেল। আমি একদম এত কষ্ট পেলাম যে যা, কি একটা অবস্থা। তারপরে যাকে দেখলাম মনে হয় উনি বিয়ে খেতে ধরে ভুল করে এখানে ঢুকে পড়েছে। আচ্ছা হোক, তারপরে এই প্রথম আমার হাতে কোনো চুড়ি ঢুকলো এত কষ্ট করে। আর এখানে দোকানে সুন্দর করে টাকা যে চুরি করলে বিয়ে হবে না। আমি এটা নিয়ে খুব মজা পেয়েছিলাম যে বিয়ে করলে চুরি হবে, মানে চুরি করলে বিয়ে হবে না, কি মজা। মানে অন্য কিছু লেখেনি যে বিয়ে করলে, সরি, চুরি করলে বিয়ে হবে না। বা খুব মজার না ব্যাপারটা? আপনারা কি কেউ দেখেছেন এই মেলাতে এটা? আর এই তো মাথার উপর দেখতে পাচ্ছেন চরকি পাক। আমি জীবনেও কোনোদিন এই চরকি পাকে উঠিনি। তো আমার ভাগ্নিকে বলছিলাম যে চাইলে তুমি উঠতে পারো, আমি ভিডিও করে দিব তোমাকে। সে বললো যে কখনোই না, তুমি আমাকে চুড়ি কিনে দাও, চুড়ি। হায় আল্লাহ, সবগুলো দোকান ঠেকাইছি, তার চুড়িই পছন্দ হয় না। যেটা পছন্দ হয় সেটা আবার তার হাতে হয় না, কি একটা অসুবিধা। সে বললো মালা নিব, তার কিন্তু মালা, চুড়ি আর কানের দুলের অন্ত নেই, যেগুলো সে কিনে কিনে বক্স ভরে ভরে রাখছে, কিন্তু পরার মতন কোনো অবস্থা নাই। আমি তো কানের দুল কিনি না, কারণ আমি কানের দুলগুলো পরি না। আমি অবশ্য বড় বড় মালা কিনি, আংটি কিনি, আর চুড়িও কিনি না। তো সে চুড়ি কিনে কিনে বক্স ভরাইছে, মালা কিনে কিনে বক্স ভরাই রাখছে। আবার তাকে বললাম যে তুমি এক কাজ করে ওগুলো বাদ দাও, তুমি এই ফোনটা কেনো, তোমার তো ফোন নাই, তুমি সো প্রো ম্যাক্স, মানে গরিব প্রো ম্যাক্স, তুমি এই ফোনটা কেনো, আমি কিনে দিচ্ছি তোমাকে। সে বললো না, আমি ফোন টোন কিচ্ছু কিনবো না। তারপর এখানে চলে আসলাম, যে এক পাক দিলাম অলরেডি মেলাতে। মেলায় এক পাক দেওয়ার পরে এসে মেলার একদম গেটে এসে চলে আসছি, এসে দাঁড়াইছি। এখানে সব থেকে মজার একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে দুইজন ভাইয়া এসে বলতেছে, আচ্ছা আপু আপনার নাম ওইটা না? আমি বললাম জি। আমি তো আপনার রেগুলার ভিডিও দেখি, আসলে এরকম পরিস্থিতি আমি কখনোই পড়িনি। আমি এত পরিমাণ লজ্জা পাচ্ছিলাম, আমি আসলে কি বলবো এটাই বুঝতে পারছিলাম না। উল্টা আমার ভাগ্নি ধন্যবাদ দিয়ে দিছে, আর আমি যে কি বলবো এটাই বুঝে উঠতে পারি নাই। বুঝে উঠতে পারিনি করতে করতে ওনারা দুইজন ওই তো চলে গেল। কি আর বলবো, এত লজ্জা লাগছিল যে আমি কি করে বুঝতে পারছি না। আর সব থেকে বড় ধরাটা খেয়েছি আমি এই আচারের দোকানে এসে। ভাইয়ারে বললাম যে ভাইয়া আমার একটু 12 মিশালি আচার দিন। আল্লাহ পাক জানে উনি 12 মিশালি না 14 মিশালি আচার একখানে করে এটা আমার দিছে। আমি বললাম যে আচার আমি বেশি খেতে পারি না, আমাকে একটু কম করে আচার দিন। তো বললো ঠিক আছে দিব। আমি বললাম 50 টাকা দিয়েন আচার। তো আপনি 80 টাকা নিয়ে আমি বললাম না, এতগুলো আচার আমি খেতে পারবো না, আমি অল্প একটু দিন, বাসায় আচার থাকলে আমরা খাই না। আর এখানে তো অনেক ধরনের আচার আছে, এতগুলো খেতে পারবো না, নষ্ট হবে। কিন্তু না, উনি তো নাছোড় বান্দা,
উনি ওনারে আমি বলতেছি 12 মিশালি কোনটা, বলতেছে এইটা। আমি বললাম এইটা আমার 12 মিশালি, বলতেছে হ্যাঁ। কই আচ্ছা ঠিক আছে আপা দিচ্ছি। দিল আমার এই 12 মিশালি আচার, কিন্তু 12 মিশালির ব না ছ আমি কিছুই বুঝলাম না, সব গেদা মেদা অবস্থা। দেখেন আপনাদের কিছুক্ষণ পরে আমি আচারটা দেখাবো। তো আমি ভাবলাম যে 50 টাকার আচার দিচ্ছে, কিন্তু আসলে উনি আমাকে 50 টাকা দেয়নি, উনি আমাকে 80 টাকার আচার দিচ্ছে। আমি বললাম যে ভাই আমি এতগুলো আচার খেতে পারবো না, আর আমি টক একটু কমই খাই, আমি টক অতটা খেতে পারি না, বাসায় অনেক আচার আছে কিন্তু খাই না, আর টাকা নষ্ট করে মনে করেন যে আমি এই আচার খাচ্ছি। তো আবার আচারের আমি একটু টেস্ট পাইনি, কি কি যে দেওয়া আছে আল্লাহ পাক জানে। আমার ভুলই হয়েছে এই আচারটা নেওয়ার, আমি যদি অন্য একটা আইটেম নিতাম ওইটাই বেটার ছিল, 12 মিশালি নিতে যে আমার 12 অবস্থা হয়ে গেছে। আচ্ছা কি করব, এখন আচারটার এমন একটা অবস্থা, ফেলে দিতেও পাচ্ছি না, কারণ আমি আবার খাবার জিনিস নষ্ট করতে পছন্দ করি না। তাও আবার নিজের কষ্টের টাকা দিয়ে যদি হয় সে জিনিস, খাবার জিনিস কেনা, তাহলে কি আরও সেটা নষ্ট করা যায় বলেন। লাস্ট অব্দি ওখানে দাঁড়ায় দাঁড়ায় আমি আচারই খাচ্ছিলাম, যে কি হয়েছে, আমি কিন্তু এত আচার খেতে পারি না, তারপরও কষ্ট করে আচার খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। আর আমার সাথে বান্দা, সে তো আচার খায় না, অল্প একটু করে খেয়ে শেষ, তার খাওয়া শেষ। ভাবলাম যে তারেতে একটু গছাই দিব, তারে গছাইতে আমি পারি নাই। লাস্ট অব্দি আমাকে সম্পূর্ণ আচারটা খেতে হয়েছে, কষ্ট করে খেয়ে খেয়ে। মামার একটু হালকা বকা দিচ্ছিলাম, তারপর লাস্ট অব্দি আমি পুরাটা খেয়েছি। কি করব, মানে পুরা মাঠ ঘুরতেছি আর আচার খাচ্ছি, বসার তো কোনো জায়গাই নাই ভাই, যে বসে খাবো এরকম কোনো জায়গা নাই। লাস্ট অব্দি এখানে দাঁড়াই হেলান দিয়া মানে খাওয়া শুরু করছে, আর পিছনে দেখতেছি কি সুন্দর করে বাচ্চার মা বাবা সবাই মিলে মানে উঠে ঘুরতেছে, আর আমার দেখেন আসার শেষই হচ্ছে না। লাস্ট অব্দি একটু রেখে দিছি, এটা আর চাটতে টাটতে পারবো না। আবার এই চুল ক্যাশ দেখতে আসলাম, একটা বাচ্চা কান্না করতেছে। আর এখানে আসছিলাম ম্যাজিক দেখার জন্য, আর ম্যাজিকের ভিডিওটা আমি আপনাদেরকে পরে দিব, পরে দেখাবো। আর এখানে সে ম্যাজিক হয়। তারপর ওখান থেকে বের হইলাম, সন্ধ্যা হয়ে গেছে, আমাদের আজানের আগে বাসায় যাওয়ার কথা। আমরা তো অনেক লেটে বের হয়েছি, এই জন্য তো আসলে অনেক লেট হয়ে গেছে, আজান দিয়ে দিচ্ছে ওখানে মেলাতে, সন্ধ্যা হয়ে গেছে। তারপর এখানে বড় করে লেখা আছে বাহির, মানে তুমি বাহিরে যাও। ও ঠিক আছে, কি আর করার, আর থাকবো না এখানে, বাহিরে যাচ্ছি। দেখছেন দুইজন মিলে কি সুন্দর হাত ধরে বাহির হয়ে গেল, হায় রে দুঃখ। ঠিক আছে বাদ দেন, আমি এবার দেখতেছি ঠিক আছে আমি একাই একাই ভিডিওতে আসবো, আপনারা দুইজন গেছেন তো কি হয়েছে। তো এই বলে আমার ভাগ্নিকে আবারও লাগাই দিলাম ভিডিও করতে। তারপর আমি একটু লাস্টে সন্ধ্যায় বাণিজ্য মেলার সামনে আর একটা ভিডিও করলাম। ভিডিও করে চিন্তা করতেছি থাক আর লাগবে না, এবার বাসার দিকে যাই। আমি বলতেছি চলো বাসায় যাই। তারপর আবার ঘটলো যেটা আমাদের সাথে, সেটা আরও দুঃখজনক। আমি এবার জয়পুরহাটে গেলে ডিফারেন্সে যাই। তো ডিফারেন্সে আসলে মূলত খাবার কেনার জন্য গেছি, খাবার কিনে নিয়ে বাসায় চলে যাব। তো আমি আসছি, আসার পরে খাবারটা কিনবো, কিন্তু যার পছন্দের কিনবো তাকে কল দিচ্ছি, মানে উনি আমাকে কিনতে বলেছেন, তো তো ওনাকে কল দিচ্ছি, উনি তো আমার কথা শুনছেন না। আবার ফোন করে কনফার্ম হলাম যে কে খাবে, তারপর সেই খাবারটা কিনলাম। তো কেনার পর আমাদের জন্য যা অপেক্ষা করছিল এটা আমি বলে বোঝাইতে পারবো না। এত যানজট, এত জ্যাম, কি বলবো রে ভাই, রে ভাই দাঁড়াই আছি 1 ঘন্টা যাবত, কোনো গাড়ি অটো রিক্সা ভ্যান কিচ্ছু পাচ্ছি না। না কথা হচ্ছে আমি পাঁচবিবিতে যাবো, তো এই জন্য ভাবছি যে ডাইরেক্ট অটো পেলে ডাইরেক্ট অটোতে চলে যাব। তো আমি চেষ্টা করছিলাম যে বাস পেলে ভালো হয়, বাসের জন্য বিশেষ করে অপেক্ষা করছিলাম যে বাসে ডাইরেক্ট একদম পাঁচবিবিতে গিয়ে পৌঁছায় যাব। কিন্তু দুঃখজনক হইলেও সত্যি যে পাঁচবিবিতে যাওয়ার জন্য বাস আসতে এত লেট, মেবি ঈদের আগে জন্য এত কষ্ট হচ্ছিল। দাঁড়ায় আছি, পা দুটো মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছিল, দাঁড়ায় আছি তো আছে, সে কখন থেকে ঘুরতেছি আর দাঁড়ায় আছি। তো অটোগুলোও যাচ্ছে না, ভাবলাম যে বাস হইলে যা তাও হয়, কিন্তু লাস্টে দেখতেছি বাসে ওঠার পর ভাইয়াটা কি সুন্দর আইসক্রিম খাচ্ছে, দেখে তো আমারও খেতে ইচ্ছে করছিল। তারপর আজকে ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।